আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা ম্যাথ দেখব। ম্যাথটা হইতেছে অবটেন দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অফ 200/400 ভোল্ট 50 হার্জ ফেজ ট্রান্সফার ফ্রম দ্য ফলোইং টেস্ট ডাটা। ওকে, আমাদেরকে এরপরে বলছে যে প্রথমে বলছে যে ওপেন সার্কিট টেস্টের কাহিনী। হ্যাঁ, তো ওপেন সার্কিটের যদি আমরা কাহিনীগুলো একটু দেখি, ওপেন সার্কিটের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি কী হয়। ওপেন সার্কিট টেস্টের মধ্যে আমাদের মনে করেন যে আমাদের একটা ট্রান্সফরমার আছে, এরকম একটা আমরা প্রথমে ওপেন সার্কিট টেস্ট করব, একটা ট্রান্সফার এরকম আছে আর কি। তো ওপেন সার্কিটের মধ্যে আমরা কি করব, যে লো ভোল্টেজ যে সাইডটা আছে, লো ভোল্টেজ সাইডটার মধ্যে আমরা একটা ওয়াট মিটার লাগাবো। হ্যাঁ, ওয়াট মিটার লাগাবো, এখানে আমরা একটা ওয়াট মিটার লাগাবো, ঠিক আছে, লো ভোল্টেজ সাইড। হ্যাঁ, তো এখানে আমাদের উইন্ডিং আছে। আর যে হাই ভোল্টেজ সাইডটা আছে, এই হাই ভোল্টেজ সাইডটা আছে, হাই ভোল্টেজ সাইডটা আমাদের কি থাকবে, ওপেন থাকবে, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত আমরা আসি। এখন এটুকু পর্যন্ত যদি আমরা মেজার করি, তো সেখানে অ্যাকচুয়ালি কি অ্যাপ্লাই হইতেছে, সেখানে আমাদের অ্যাপ্লাই হইতেছে V1 ভোল্টেজটা। আর সেখানে কি কারেন্ট ফ্লো হইতেছে, এখানে আমাদের কারেন্ট ফ্লো হইতেছে, মনে করেন যে I1 কারেন্ট ফ্লো হইতেছে, আর এখানে I0 কারেন্ট ফ্লো হইতেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওইটাই তো সে মেজার করবে। তো মেজার করলে সে অ্যাকচুয়ালি কি পাবে, তো আমরা এখান থেকে আমরা একটা সূত্র জানি যে ডব্লিউ নট ইজ ইকুয়াল টু V1 I0 কস থিটা নট। হ্যাঁ, এখন দেখেন আমাদের কোশ্চেনের মধ্যে ডব্লিউ ওপেন সার্কিট টেস্টের মধ্যে 70 ওহম আমরা অলরেডি পেয়ে গেছি, তাই জন্য 70 ওহম লিখলাম। 200 ভোল্ট আমাদের দেওয়া আছে V1 এর মান, আমরা 200 ভোল্টও লিখে ফেললাম। আই নটের মান কত দেওয়া আছে, আই নটের মান 0.7 দেওয়া আছে। আর আমাদের কস থিটা নটের মানটা বের করতে হবে। তাইলে আমাদের কস থিটা নটের মানটা কত আসলো, কস থিটা নটের মানটা আসতেছে আমাদের, দেখেন 0.866, 0. ক্যালকুলেটারে হিসাব করে লিখলাম 0.866। ওকে ফাইন, এটুকু আমরা পেয়ে গেলাম। তাহলে আই ডব্লিউর মানটা কত, আই ডব্লিউর মানটা আমাদের আসতেছে কত, আই নট কস থিটা, সেটা তাইলে কত আসতেছে দেখেন, আই নটের মান 0.7 আর কস থিটা নটের মান 0.866। তো সেই মানটা আসতেছে কত আমাদের, আমি একদম নিচে লিখলাম, সেই আই নটের মানটা আসতেছে আপনার 0.35। ওকে, 0.35 অ্যাম্পিয়ার। ওকে ফাইন, এটুকু পর্যন্ত আমরা লিখলাম। এটুকু পর্যন্ত লেখার পরে আমরা এবার আই মিউ নটের মানটা বের করব। আই মিউ নট, আই মিউ নটের মানটা কত, আই মিউ নটের মানটা হইতেছে আই নট সাইন থিটা নট, ঠিক আছে। আই নট সাইন থিটা নট, এই আই নটের মান আমরা কত, সরি এটা হইতেছে আই মিউ নট, আই মিউ। তো আই নটের মানটা কত, আই নটের মানটা বরাবরের মতোই 0.7। আর এইখানে আমরা কি লিখতে পারি, আমরা কস থিটা নটের মান জানি, সুতরাং কস থিটা নটের যে মানটা আছে, কস থিটা নটের যে মানটা আছে, আমরা 0.866, এখানে মাইনাস চিহ্নটা উঠে গেছে, এটা বসাই দিলে আমরা টোটাল মানটা কত পাবো, আই মিউ নটের মান 0.606, 0.606। আচ্ছা, এবার আই মিউ পেয়ে গেছি, এবার আই ডব্লিউ পেয়ে গেছি আমরা। হ্যাঁ, আই ডব্লিউ পেয়ে গেছি। তো এগুলো যখন আমরা পেয়ে গেলাম, তো এখন আমরা আর নটের মানটা বের করব। আর নটের মানটা কেমনে বের করব, আর নট ইজ ইকুয়াল টু, কি করবো ভাইয়া বলেন তো, আমরা যে ভি ওয়ানটা ছিল, এই যে ভি ওয়ানটা, ভি ওয়ান বাই আই ডব্লিউ, ঠিক আছে। ভি ওয়ানের মান কত ছিল, ভি ওয়ানের মান আমরা দেখছি 200 ছিল, 200 বাই আই ডব্লিউ এর মানটা কত পাইছি, 0.35। তো আর নটের মানটা আমাদের কত আসছে, আর নটের মান আসছে 571.4, ঠিক আছে। এরপরে আমরা এক্স নটের মানটা কেমনে বের করব, ভি ওয়ান বাই আই মিউ। তো সেটা বের করলে আমাদের কত আসতেছে, আপনি দেখেন যে অলমোস্ট 330 ওহমের মতো আসতেছে, ঠিক আছে, অলমোস্ট 330 ওহমের মতো আসতেছে। তো এখন আমরা আমরা ওপেন সার্কিট টেস্টের কাহিনীগুলা লিখে ফেললাম। ওকে, এবার আমরা শর্ট সার্কিটের ক্ষেত্রে কি দেখব, আমরা শর্ট সার্কিটের ক্ষেত্রে মনে করেন যে এইটা একটা ট্রান্সফরমার, শর্ট সার্কিট টেস্টের মধ্যে এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড, আর এটা হইতেছে আপনার লো ভোল্টেজ সাইড। আমরা লো ভোল্টেজ সাইডের মধ্যে যে উইন্ডিংটা আছে, আমরা এটাকে শর্ট করে দেব, ঠিক আছে।
শর্ট করে দিব। আর হাই ভোল্টেজ সাইড যেটা আছে, হাই ভোল্টেজ সাইডটার মধ্যে আমরা কি করব, এইখানে আমরা ওয়াট মিটারটাকে লাগাবো। ঠিক আছে, এই জায়গার মধ্যে আমরা ওয়াট মিটারটাকে লাগাবো। ঠিক আছে, তো এইটুকু পর্যন্ত হইতেছে আমাদের হাই ভোল্টেজ সাইডের কাহিনীগুলো গেল। এরপর আমরা Z02 এর মানটা বের করব। ঠিক আছে, Z02 এর মানটা কেমনে বের করব, ভি অফ এসসি বাই I2 দিয়ে বের করব। ভি অফ এসসি বা শর্ট সার্কিট টেস্টের বাই I2। ঠিক আছে, মানে এই কোশ্চেন থেকে আমরা সব কিছু বের করব। এই যে এই কোশ্চেনের মধ্যে আমাদের কি আসে, Z02 আছে, এই কোশ্চেনের মধ্যে আমাদের ভিএসসি আছে, এই কোশ্চেনের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি I2 প্রবাহিত আছে। তো সেইটা আমাদের যে এইখানে আমাদের 15 ভোল্ট দেওয়া আছে, শর্ট সার্কিট টেস্ট 10 ওহম দেওয়া আছে, তো এখান থেকে আমরা বের করব। এখন দেখেন আমরা অ্যাকচুয়ালি কেমনে বের করব, Z02 এর মানটা কেমনে বের করব, ভি অফ এসসি এর মান কত দেওয়া আছে, ভি অফ এসসি এর মান আমাদের দেওয়া আছে 15 ভোল্ট। ঠিক আছে, আর I2 এর মানটা কত দেওয়া আছে, আমাদের I2 এর মানটা দেওয়া আছে 10 ভোল্ট, সেখান থেকে 1.5। মানে এগুলা যা এটা বের করতেছি, Z02 কি শর্ট সার্কিট টার্মের মধ্যে, I2 কি যে এখানে আমাদের I2 প্রবাহিত হইতেছে। ঠিক আছে, তাইলে আমি যে Z02টা পাইলাম, এটা পেয়ে গেলাম, Z02টা পেয়ে গেলাম। এখন Z02 এর সাথে একটা সম্পর্ক আসছে Z01 এর, সেটা আমরা কি, আমরা ছোটকাল থেকে জানি যে Z01 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, Z02 বাই K স্কয়ার। ঠিক আছে, তো Z02 এর মানটা আমরা একটু আগে পাইলাম 1.5। এরপরে K2 এর মানটা আমরা কেমনে লিখবো, আপনারা ভাই বলেন তো K2 এর মানটা কেমনে লিখবো। K এর মানটা আর কি, K এর মানটা অ্যাকচুয়ালি হবে কি 400/200 হোল স্কয়ার। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি তাহলে আমাদের Z01 এর মান আসছে 0.375। আচ্ছা ওয়েট, কে এর মানটা কেমনে বের করি আমরা, কে এর মানটা বের করি V2/V1 দিয়ে। এখানে V2 এর মান কত দেওয়া আছে আপনি দেখেন তো, V2 এর মান দেওয়া আছে এই যে 400, আর V1 এর মান দেওয়া আছে আপনার 200। এই মানে 400/200 হয়ে গেছে আর কি কে এর মানটা, যাতে পরবর্তীতে সমস্যা না হয় এই জন্য ভাইয়া লিখে দিলাম। ঠিক আছে, এটাই হচ্ছে কে এর মান। তো একটু পর্যন্ত আমরা Z01 এর মান পেয়ে গেলাম, Z02 এর মানটা পেয়ে গেলাম। তো এখন আমাদের যে মানগুলো আমরা অ্যাকচুয়ালি পাইতেছি সেটা কি পাইলাম, W ইজ ইকুয়াল টু আপনার I2 হোল স্কয়ার, সরি I2 হোল স্কয়ার ইন্টু R02। তো এখন দেখেন শর্ট সার্কিট টেস্টে W এর মানটা আমরা কতটুকু পাইছি, এই যে কোশ্চেনের মধ্যে আছে, কোশ্চেনের মধ্যে আমাদের আছে 85 ওয়াট, তো আমরা এখানে 85 লিখে ফেললাম। 85 লিখে, সরি এটা I2 হবে, I2 এর মান কি আমি জানি, I2 এর মান, হ্যাঁ I2 এর মান কিন্তু আমি জানি, I2 এর মান অ্যাকচুয়ালি আমি জানি, I2 এর মান হইতেছে আপনার 10 এম্পিয়ার। তো 10 এম্পিয়ার হোল স্কয়ার ইন্টু R02 এর মানটা আমি পেয়ে গেলাম। তাহলে R02 এর মান কত, R02 এর মানটা কত, R02 এর মান আসতেছে আমার 0.85। ঠিক আছে, 85/100 মানে হইতেছে 0.85। R02 এর মানটা আমি পেয়ে গেছি। তাহলে এখন R01 এর মানটা ভাইয়া বের করেন। R01 এর মান আমরা কেমনে জানি, R01 এর মানটা আমরা জানি যে R02/K স্কয়ার দিলে আমি পেয়ে যাব, সেই মানটা আমার কত আসতেছে, সেই মানটা আমার আসতেছে 0.85/4, 0.85/4, সেই মানটা হচ্ছে 0.21। ওকে সরি এটা আমরা না লিখে 0.21। হ্যাঁ, এতটুকু পর্যন্ত আমি R01 এর মানটা পেয়ে গেলাম। এবার R01 এর মান পেয়ে গেছি, এবার আমার তো X01 এর মানটা বের করতে হবে। X01 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, √ Z01 হোল স্কয়ার মাইনাস কি লিখতে পারি, R01 হোল স্কয়ার। তো সেই মানটা Z01 এর মান আমি কত পাইছিলাম, 0.375 ওহম। ওকে, তাহলে 0.375 ওহম হোল স্কয়ার √ এর ভিতরে এটা, আর R01 এর মানটা কত, R01টা 0.21 হোল স্কয়ার। টোটালি মানটা বের হয়ে আসতেছে আমাদের কত দেখুন তো, 0.31 ওহম। অনুরূপভাবে আমরা X02 এর মানটা বের করব, Z02 হোল স্কয়ার মাইনাস R02 হোল স্কয়ার, সেই মানটা বের হইতেছে কত
আমাদের আচ্ছা x01 x02 বের হয়ে গেল 1.24 ওহম। হ্যাঁ, 1.24 ওহম। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা লিখলাম। এখন আমাদের কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে যে ক্যালকুলেট দ্য সেকেন্ডারি ভোল্টেজ ওয়েন ডেলিভারিং এত। তখন আউটপুট কারেন্টের মানটা আমরা আগে বের করব, ঠিক আছে? আউটপুট কারেন্টের মানটা আমরা বের করব। আউটপুট কারেন্ট I2 এর মান কত? I2 এর মান, এই যে আউটপুট কারেন্ট I2 এর মানটা কত? I2 ইজ ইকুয়াল টু, আমাদের I2 এর মান কত বের করতে হবে? I2 হচ্ছে আমাদের 5000 ওয়াটের মান দেওয়া আছে না? 5 কিলোওয়াট দেওয়া আছে, তো 5000 কিলোওয়াট ইন্টু 400, আপনার ইন্টু 400 বাই 0.8, ঠিক আছে? এটা আমরা কেমনে বের করলাম? P ইজ ইকুয়াল টু VI সূত্রটা জানি না? P ইজ ইকুয়াল টু VI, P ইজ ইকুয়াল টু VI cos থিটা বা পাওয়ার ফ্যাক্টর। এখানে পাওয়ার ফ্যাক্টরের মান দেওয়া আছে, এখানে I2 এর মানটা বের করতে হবে। I2 ইজ ইকুয়াল টু P বাই V2 বাই cos থিটা, ঠিক আছে? তো এইভাবে আমরা পাইছি আর কি, P এর এইভাবে আমরা অ্যাকচুয়ালি পেয়ে গেছি। তো পেয়ে আমরা 15.6 অ্যাম্পিয়ার পাইছি অ্যাকচুয়ালি। কিসের মান? I2 এর মান 15.6 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এইটুকু পর্যন্ত আমরা পেয়ে গেলাম। তো এরপর এভাবেই আর কি আমরা টোটালি মনে করেন যে পুরো ম্যাথটাকে সলভ করতে পারি। তো আমাদের সব কিছু পেয়ে গেছি। তো এখন দেখেন x02 এর মান 1.24, এটাও পেয়ে গেলাম। তো টোটাল ট্রান্সফরমার ড্রপ অ্যাজ রেফার টু সেকেন্ডারি, মানে কি পরিমাণ ট্রান্সফরমারে ড্রপ হয়েছে সেইটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে সেইটা বের করার জন্য আমরা কি লিখতে পারি? V2 ইজ ইকুয়াল টু I2 R02 cos theta 2 প্লাস x02 sin theta 2। ওকে, I2 এর মান আমরা জানি 15.6, R02 এর মানও জানি, আমাদের সেটা কত বাইর হইতেছে? 0.85। cos theta 2 এর মান 0.8 দেওয়াই আছে আমাদের, 0.8 পাওয়ার ফ্যাক্টর। x02 এর মান কত? x02 এর মান হচ্ছে 1.24, আর sin theta 2 এর মান হচ্ছে 0.6। তো সেইটা আমাদের বের হইতেছে 22.2 ভোল্ট, 22.2 ভোল্ট। ওকে, এই পরিমাণ ড্রপ হইছে, ঠিক আছে? এই পরিমাণ আমাদের অ্যাকচুয়ালি ভোল্টেজটা ড্রপ হয়েছে। তাহলে টোটাল রেফার যদি সেকেন্ডারি তুলনায় করি সেটা কত আসতেছে? V2 এর মানটা আসতেছে আপনার কত? 400 ভোল্ট আগে দেওয়া ছিল, এখন 22.2 ভোল্ট আপনার ড্রপ হইতেছে। তাহলে টোটাল বাকি থাকে কত? 377.8 ভোল্ট। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রেজাল্ট। আশা করি ভাইয়া এতটুকু বুঝতে পারছেন। এতটুকু পর্যন্ত আজকের ক্লাস।